পাবে আশ্রয়, বুক থেকে নেমে যাবে কষ্টের ভার। ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে না আর। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, পবিত্র আলোতে ভরবে উঠোন, হিংসা ক্রোধ হবে বন্ধ, মানুষ মানুষ হবে মধুর সুজন, ছড়বে মৃগ নাবিগন্ধ। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মঠবাড়ি পুলিশ ফাঁড়ি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে ৫ম বর্ষে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম খোকা, সদস্য ২ নং ওয়ার্ড ৪ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আসগার হোসেন, ইনচার্জ মঠবাড়ি পুলিশ ফাঁড়ি। ধন্য, এই পোস্টারটা আজকে ধন্য হয়ে গেছে। বড় আনন্দ লাগতেছে যে শুধু এটাই যে আমাদের পুলিশের ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা যে এত রাত্র জেগে মাহফিল শোনে, এটা আমার জানা ছিল না। বড় ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবং উনি যে কথা মাইক ধরে বলছেন, আমি তো বসা ছিলাম। আজকের মাহফিলে এতটুকু আমল করলে এই মাহফিলটা সার্থক। আজকে আমাদের যুবক ভাইয়েরা বেশিরভাগ সব মোবাইলে আসক্ত হয়ে গেছে, কথা বলেন। মোবাইল যদি একটা থাকে, আগে আমরা ছোটবেলায় যখন ছোট ছিলাম একটু সময় পাইলে হয়তো ব্যাট বল নিতাম অথবা কোনো খেলার ভিতরে চলে যাইতাম, বন্ধুদেরকে ডাক দিয়ে একসাথে খেলা করতাম। কিন্তু এখন আর বন্ধুও পাওয়া যায় না, কেউ ডাকেও না, মোবাইল একটা হলে আর কিছু লাগেও না, কথা বলেন না কেন? এজন্য উনি কত সুন্দর করে বর্তমান সময়ের সবচেয়ে করোনা ভাইরাসের চেয়ে সবচেয়ে যে ভাইরাসটা বেশি সমাজে, সেটি হলো অনলাইন জুয়া, কথা বলেন। বড় আশ্চর্য লাগে, শুধু যুবক ছেলেরা এই কাজে আসক্ত না, বরঞ্চ বর্তমান সময়ে আমাদের মা বোনদের হাতেও এই অনলাইন জুয়া পৌঁছে গেছে, কথা বলেন না কেন ভাই? কথা বলেন না কেন? আমি দেখছি ভাই, যে কয়েকজন মানুষ এখানে আছেন, এর থেকে আমি একটা মিলাদ করে এলে ভালো মানুষ হয়। তো আমার মন যেন বলছে যে আপনাদের থেকে আমার মনে হয় পিছনের প্যান্ডেলে মানুষ বেশি আছে, কথা বলেন না কেন? পুরুষের থেকে মহিলা কম না বেশি? তাই স্টেজটা আপনাদের দিক না ঘুরে ওই দিক ঘুরে এলে তো ভালো হইতো, বুঝেন নাই ভাই? ওনারা যেহেতু বেশি, তো ওনাদের দিক ফিরেই অস্ত্র করি। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের আলো জ্বালিয়ে দেয়, বলেন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আমজেদ আলী গাজী, কমিটি অত্র জামে মসজিদ। পরিচালনায় আছেন মৌলভী মোহাম্মদ মুহতাসিম লিটন, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। আজকের মাহফিলে আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনিয়ে মুগ্ধ করেছেন হাফেজ কারীম গাজী আব্দুল্লাহ আল মামুন। আমার অনেক বড় বন্ধুবার, অনেক প্রোগ্রামে তার সাথে দেখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। আরো আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা বাইজিদ হোসেন সাহেব, মুহতামিম মঠবাড়ি হাফিজিয়া মাদ্রাসা আপনাদের এখানে। এরপর আরো আলোচনা করেছেন বিশেষ ইসলামী চিন্তাবিদ মাওলানা কামরুল ইসলাম সাহেব, দক্ষিণ বগুড়াঘাটি মাদ্রাসা মসজিদ পাড়া। ওনার সাথেও দেখা হয় মাঝে মধ্যে মাহফিলের ময়দানে ইনশাআল্লাহ। আরো যারা কোরআন ও হাদিসের কথা বলে আপনাদেরকে গভীর রাত পর্যন্ত কোরআনের ময়দানে মুক্ত করেছেন, স্টেজে যারা উপবিষ্ট আছেন, দূর দূরান্ত থেকে আগত স্বাগত মুসল্লিয়ানে কেরাম, ইমাম সাহেবগণ, প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত স্বাগত সুচিন্তিত শিক্ষক মন্ডলী,
খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি যুবক ভাইয়েরা, দাড়ি পাকা আমার বাপ জানেরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার বোনেরা, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে আবারও সালাম ও মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন ঠিক এই মুহূর্তে বর্তমান সময়ের ভিতরে শুধুমাত্র নির্বাচনের কারণে অধিকাংশ প্রোগ্রামগুলো বন্ধ হচ্ছে। মিথ্যা বললাম ভাই? বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা জানেন, বিশেষ করে আমার প্রশাসনের ভাইয়েরা জানেন। তো আমি বুঝতে পারছি যে এখানে একমাত্র ওনার প্রোটোকলে মাহফিলটা হচ্ছে। বলেন না আলহামদুলিল্লাহ। অনেক মাহফিল বন্ধ হয়ে গেছে আজকে। আমার অনেক ফ্রেন্ড তারা বলছে যে আমাদের প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে, দেখছেন মেম্বার সাহেব। তো যাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে এই সময় হয়তো আমরা কোনো চায়ের দোকানে থাকতাম অথবা গল্প গুজবের ভিতরে থাকতাম, সেখানে না রেখে এত সুন্দর একটা পরিবেশে বসার মতো তৌফিক দিয়েছেন কে? সবাই বলেন, কে দিয়েছেন? এজন্য সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শরীরের সবটুকু শক্তিকে একত্রিত করে কণ্ঠের আগায় এনে সেই মহান রব্বুল আলামিনের কালিমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পেশ করি সেই মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল করিম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, আমি কর্তৃপক্ষকে বলছিলাম যে আমাকে 9:30টার দিকে উঠান, তাহলে আপাতত 10টা 11টা শীতকালে রাতটা অনেক বড় হয়ে যায়। কথা বলেন না কেন? অনেক বড় হয়ে যায়। তারপরও যেহেতু সময় বসেছি, 1 ঘন্টাকে আমাকে দেওয়া যাবে ভাই? কি দেওয়া যাবে? আমি কোরআনুল কারীমের সরাসরি আলোচনার ভিতরে যেতে চাই। এই কোরআন এমন একটা কিতাব, একেবারে সর্বপ্রথমে শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে এই কিতাবটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। একটু চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এই কিতাবের ভিতরে প্রথমত কি নাই? সন্দেহ নাই। কি নাই? জোরে বলেন, কি নাই? সন্দেহ নাই। এই কিতাবটার ভিতরে জালিকা, ওই কিতাবের প্রতি, কোন কিতাব? যে কিতাব লাউহুল মাহফুজে ছিল। সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এরপরে দ্বিতীয় বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব অনুসারে যারা চলাচল করবে, এই কিতাবের কথা যারা শুনবে, এই কিতাবের কথা যারা মানবে, তারা হবে হেদায়েত পূর্ণ। বলেন না সুবহানাল্লাহ। হেদায়েত এর ভিতরে আছে না নাই? বলেন আছে না নাই? কোরআনের ময়দানগুলোতে যখন আপনি বসবেন, বসার কারণে, এইখানে বসার কারণে আপনার 3টা উপকার আছে। 3টা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাহফিলগুলোতে বসার করার কারণে তিনি ডাক দিয়ে বললেন, যারা কোরআনের ময়দানে বসবে, এইখানে বেনামাজি নামাজি হয়ে বাড়ি ফেরে। সুবহানাল্লাহ বলেন। এখানে সুদখোর ঘুষখোর এখান থেকে ভালো মানুষে পরিণত হয়ে বাড়িতে ফেরে। ওয়াল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। বললেন, এখানে যারা সম্পর্ক করবে, কোরআনের সাথে যারা সম্পর্ক করবে, কোরআনের ময়দানের সাথে যারা সম্পর্ক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আমি আল্লাহ তাদেরকে আলোর দিকে পৌঁছে দিয়ে দিই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর! দেখেন, জাহান্নামী মানুষগুলো যদি কোরআনের ময়দানে বসে, এই কোরআনের ময়দানে বসার কারণে এখান থেকে যখন বাইর হয়, ওই লোকটা জান্নাতি সার্টিফিকেট নিয়ে বের হয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি শুধুমাত্র কোরআনের ময়দানে আসার কারণে 3টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। এর ভিতরে 1 নাম্বার, যখন কোন মানুষ বাড়ি থেকে বাইর হয় যে কোরআনের মাহফিলে যাব, কোরআনের ময়দানে যাব, কোরআনের কথাগুলো শুনবো, সেই অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার জন্য চেষ্টা করব।
এই কথা বলে যখন কোরআনের ময়দানে আসতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে ঘোষণা দিয়ে দেয়, দেখো রে বান্দা, যে মানুষটা আমার কোরআনের দিকে আগাইলো, আমি আল্লাহ তো তার দিকে আগাইলাম, অতএব তার জীবনের যত সগীরা গুনাহ আছে আজকে তুমি সব মাফ করে দিয়া দাও। খুশি না বাজার? খুশি না বাজার? সগীরা গুনাহগুলো আর নাই। যখন কোরআনের ময়দানে আপনি আসলেন, আসার কারণে কোরআনের ময়দানে যখন বসে পড়েছেন, হুজুরের সাথে যখন আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তেলাওয়াত করতেছেন, বলেন তো সুবহানাল্লাহ বললে নেকি আছে না নাই? আলহামদুলিল্লাহ বললে নেকি আছে না নাই? এত পরিমাণ নেকির পরিধি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাড়িয়ে দিয়ে দিবেন। এরপরে যখন আপনি এই জায়গায় হুজুরের কথা মতো কথা শুনে, কোরআনের কথা শোনার পরে যখন আপনি তওবা করলেন জীবনের মতো, একেবারে সুন্দর করে ঘটা করে বসে তওবা পড়া লাগবে না। আজকে যদি এখানে আপনি বসে শুধু মনের ভিতরে এই কথাটাকে বলেন, আল্লাহ, জীবনে বহুত নামাজ পড়ি নাই, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, এটাও একটা তওবা। সুবহানাল্লাহ বলা লাগবে না, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই কথাটা আর জবান দ্বারা বলা লাগে না। আপনি যদি এখানে বসে বলেন, আল্লাহ, আজকের এই কোরআনের ময়দান থেকে এতটুকু নিয়ে গেলাম, জীবনে আর কোনোদিন জবান দ্বারা মিথ্যা কথা বলবো না, এই কথাটা যদি আপনার জবানের ভিতরে আপনি বলে ফেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে ডাক দিয়ে বলে, দেখ রে বান্দা, আমার বান্দা তওবা করেছে, জীবনে মিথ্যা কথা বলবে না, আমার বান্দা তওবা করেছে, জীবনে সুদ ঘুষ জেনা ব্যভিচার করবে না, অন্যায় করে কারোর সম্পদের উপরে যাবে না, অতএব আমার বান্দার জীবনের যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। সব শেষ। এখন এই জায়গায় আপনি বসছেন, ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, তাহলে এই মানুষের এখন ফয়সালা কি হবে? বলে, দেখো না, যে মানুষটা কোরআনের ময়দানে বসলো, এই মানুষটার ফয়সালা তো আর জাহান্নাম থাকতে পারে না রে। যা, 2 নম্বরে আমার ওই বান্দার জাহান্নাম একেবারে চিরতরে হারাম করে দিয়া দাও। এটা 2 নাম্বার। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলছেন, যা রে, কোরআনের ময়দানে বসার কারণে আমার ওই বান্দার জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিয়া দিলাম। তাহলে লাভ না লস? বলেন লাভ না লস? এজন্য কোরআনের ময়দানে অনেকেই দূর থেকে শুনতে থাকে, দেখি হুজুরের কণ্ঠ কেমন, যদি ভালো না লাগে তাহলে যাব না। ভাই, ওয়াজ শুনলে যদি হেদায়েত হইতো, আমাদের এলাকার আইসক্রিম বিক্রেতা আগে হেদায়েত পাইতো। কথা বলেন না কেন ভাই? আইসক্রিম বিক্রেতা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তার বাইকে শুধু ওয়াজ বাজতে থাকে। কথা কয় না? কি বাজে ভাই? ওয়াজ বাজতে থাকে। সকালে উঠেই যখন ভ্যানটা নেয়, সুন্দর করে প্রথমেই শুরু করে সুরিয়ালা কণ্ঠে একটা ওয়াজ বাজাই দেয়, আর সন্ধ্যা পর্যন্ত এলাকার গলিতে গলিতে ঘুরতে থাকে আর ওয়াজ শুনতে থাকে। আল্লাহর রস্তে এক ওয়াক্ত নামাজও পড়ে না। কথা বলেন না কেন? শুধু নিয়াত থাকা দরকার। কোরআনের মাহফিলে নিয়াত করে বসছি যে আল্লাহ এখান থেকে কিছু নিয়ে যেতে চাই, এতটুকু ওয়াদা করেন যে আমি আছি এখানে কোরআনের ময়দানে, এখানে থাকা অবস্থায় আমি আমার পরিবারের কাউকে আর অনলাইন জুয়া খেলতে দেব না, এতটুকু প্রতিজ্ঞা করেন। আল্লাহ রাসূল বললেন, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেক অধীনস্থর ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করব। হাদিসটা হলো হাদিসে কুদসি। বলবেন, হুজুর বলছেন, আল্লাহর রাসূল বলছেন, আবার বলতেছেন আল্লাহ। যে হাদিসের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন এই কথাটা উল্লেখ থাকে, এই কথাটা হলো হাদিসে কুদসি। অতএব কথাটা হলো আল্লাহর, ভাষাটা হলো আমার নবী। বুঝছেন তো নাকি? কোরআনের সব কথা কিন্তু আবার আল্লাহর না। বুঝেন? আবার বলেন না হুজুর আপনি হঠাৎ করে উল্টাপাল্টা বলছেন। না, কিছু কিছু কথা নবীদের কথা আল্লাহর কাছে ভালো লাগছে,
তো এটা আমাদেরকে জানানোর জন্য দিয়ে দিয়েছে। যেমন ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রব্বি আরনি কাইফা তুহিল মাউতা, এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিন্তু আল্লাহর কাছে এই কথাটা বড় মজা লাগছে, তো এটা কোরআনে দিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ এটা জানতে থাকুক। সুবহানাল্লাহ বলেন। এজন্য দেখেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেক অধীনস্থদের ব্যাপারে প্রশ্ন করা হবে। বলো তুমি তোমার পরিবারের কাছে কেমন আচরণ করছিলা, তুমি তোমার পরিবারের সাথে কেমন আচরণ করছিলা। মেম্বার সাহেব, আপনাকেও কাল কিয়ামতের ময়দানে বলতে হবে আমি আমার ওয়ার্ডের মানুষদের সাথে কেমন আচরণ করেছি। এই জবাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে দেওয়া লাগবে। বন্ধুরা আমার কথা খেয়াল করবেন। অতএব আপনার সন্তান নামাজ আদায় করে না, এর জন্য ওই পরিবারের অভিভাবক দায়ী। আপনার সন্তান অনলাইন জুয়া খেলে, এর জন্য ওই পরিবারের অভিভাবক দায়ী। আপনার সন্তান রোজা রাখে না, এর জন্য অভিভাবক দায়ী। আপনার সন্তান বিভিন্ন প্রকারের দুষ্কৃতির কাজের সাথে জড়িত থাকে, এর জন্য আর কেউ দায়ী নাই। সর্বপ্রথমে ওই পরিবারের প্রধান হয়তোবা পিতা হতে পারে, হয়তোবা তার বড় ভাই হতে পারে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসিত করবে। কি জবাব দেবেন সেই দিন? এজন্য দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করছি ভূমিকায় আর কথা বলতে আমি চাই না, যেহেতু সময় কম সরাসরি আলোচনায় যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা নাযিল করেছেন। এর ভিতরে একটা সূরা আছে মহিলাদের নামে। বলেন তো সূরাটার নাম কি? সূরা নিসা। এই সূরা নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে বলছেন, এই মানুষদেরকে হেদায়েতের জন্য ডাক দিয়ে বলছেন, কত সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এখানে এক নম্বরের কথা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম মানে আদেশ করেছেন, আন তু'আদ্দুল আমানাতা, তুমি যার আমানত তার কাছে পরিপূর্ণভাবে তাকে ফিরিয়ে দিয়ে দাও। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। এরপরে বললেন, যখন মানুষ থাকবে, মানুষের মাঝে বিবাদ হবে, এই মানুষের মাঝে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা পরিচালনা করা। দুইটা জিনিস পাইলাম আপাতত, একটা হলো আমানত আর একটা হলো বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা তো এখন আমাদের সমাজে ভালো হয়, কথা বলেন না কেন? হয় নাকি ভাই? আমি ছোট্ট একটা উদাহরণ দেব ভাই, আপনাদের তো ঘুম চলে আসছে মনে হয়। ছোট্ট একটা উদাহরণ আমি দেই। এক বাদশা বিচার করতে, শুধু 3 জন চোর ধরা পড়ছে বাদশার কাছে। 3 জন চোর যখন বাদশার কাছে গেছে, যাওয়ার পরে বলছে, যাও আজকে তোমাদের এই সাজা, আমি তোমাদের কাছ থেকে এই রেজাল্টটা নিতে চাই, কে কি সাজা পাইতে চাও। তো 3 জনের কাছে 300 টাকা দিচ্ছে, দিয়ে বলছে তোমরা 3 জনে 3টা ফল কিনে নিয়ে আসবা। ফল। প্রথম জন বলছে, বাদশা যেহেতু আমাদেরকে ফল কিনতে দিয়েছে, হয়তো বাদশা খাইবে। তো প্রথম জন কিনছে একটা আম। কি কিনছে ভাই? একটা আম কিনছে। এবার দ্বিতীয় জন আরেকটা ফল কিনছে, তৃতীয় জন আরেকটা ফল কিনছে। এই 3টা ফল নিয়ে বাদশার দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। এবার বাদশা বলছে প্রথম জনের কাছে, তুমি কি নিয়ে আসছো? বলে, বাদশা দেখেন, আপনি যেহেতু 100 টাকা দিয়েছেন, বাজারের সবচেয়ে সুন্দর যে ফলটা আম আমি আপনার জন্য নিয়ে আসছি, আপনি খুব মজা পাবেন। এই আমটা না হিমসাগর আম। তো বাদশা বলছে, আমটা আমি খাবো না, এই আমটা তুমি খাও। তো কোনো কথা নাই, বাদশার আদেশ মোতাবেক খাইছে আমটা। খাবার পরে বলছে, বলো ওর ভিতরে আটি কয়টা? ভাই বলেন তো দেখি, আমের ভিতরে আটি কয়টা থাকে? সবাই কথা বলেন, কয়টা থাকে? একটা আটি। বলে, চাও তোমার 1 বছরের জেল দিয়ে দিলাম।
তুমি হাওমাও করে কাটতেছে যে বাচ্চা আপনি আমাকে 1 বছরের জেল দিচ্ছেন, আমার পরিবার নষ্ট হয়ে যাবে, আমার সন্তান লেখাপড়া শিখতে পারবে না, অভাব অনটনের ভিতরে তার জীবনটা পরিচালনা হবে, আপনি আমাকে 1 বছর দেবেন না? বলেন কোনো কথা নাই, যাও, তোমাকে 1 বছরের জেল, এটা তোমার সিদ্ধান্ত মোতাবেক, চলে যাও। তো কাঁদতে কাঁদতে জেলে চলে গেছে। দ্বিতীয় জন আসছে, আসার পরে বলছে তুমি কি কিনছো বলো? বলে আমি তো একটা আপেল কিনছি। ভাই আপেলের ভিতরে 5 থেকে 6টা আটি থাকে, কথা কন না কেন? তো উনি বলছে আপেল খাও। তো আপেল খাইছে, খাবার পরে এবার বলছে যে তুমি আটি কয়টা পাইলা? বলছে আমি 5টা পাইছি। আটি বোঝেন তো ভাই আপনারা? আটি বোঝেন কি বিসি বোঝেন তা আপনারাই জানেন। তো 5টা আটি পাইছি, পাই যাও তোমার 5 বছরের জেল দিলাম। এখন এই লোকটা হাসে, কই কি ব্যাপার তুমি হাসো কেন? 1 বছর জেল তাকে দিলাম, সে এত কাদা কাঁদলো, এরপর কাঁদতে কাঁদতে জেলে চলে গেল, আর তোমার 5 বছরের জেল হইল, তুমি হাসো, তার কারণটা কি? বলে রাজা মশাই আমি এই কারণে হাসতেছি, আমার পিছনে যে ভাই আছে ও কিনেছে তরমুজ। আচ্ছা ভাই ওর কয় বছর হবে? এরম বিচার আমাদের সমাজে আছে না নাই? দলীয় বিচার হয়, বেদলীয় বিচার হয়। আমরা চাই এই সমাজে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা বিচার ব্যবস্থা চালু হোক। কথা বলেন বন্ধুরা, আমার কথা খেয়াল করেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এই আয়াতখানা কিন্তু এমনিতেই নাযিল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে দেখেন, এই আয়াতখানা বুঝতে গেলে তার শানে নজরটা জানা দরকার। আল্লাহর নবী যখন মক্কা বিজয়ের পূর্বে সারাদিন কষ্ট করে কাফের এবং মুশরিকদের মাঝে যখন তিনি কালিমার দাওয়াত নিয়ে যাইতেন, এই কালিমার দাওয়াত যখন তারা গ্রহণ করত না, ব্যথিত মনটা নিয়ে আল্লাহ রাসূল সন্ধ্যায় বাড়িতে ফিরতেন। আল্লাহ রাসূল একদিন চিন্তা করে দেখলেন আমি আমার রবের সাথে একটা মত বিনিময় করতে চাই, কথা বলতে চাই, আর আল্লাহর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার সবচেয়ে উত্তম জায়গাটা হলো মসজিদ। কথা বলেন না কেন? মসজিদের চেয়ে উত্তম কোন জায়গা কি পৃথিবীর বুকে আর আছে নাকি ভাই? এজন্য আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পূর্বে চিন্তা করলেন আমি একটু কাবা ঘরের ভিতরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটু কথা বলতে চাই। এইবার আস্তে করে যখন কাবা ঘরের কাছাকাছি তিনি চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন এই কাবা ঘরের বড় ধরনের একটা তালা লাগানো। বলেন তো ভাই কি লাগানো? তালা লাগানো। এই যখন তালা লাগানো উনি খুঁজতেছেন এই চাবিটা কার কাছে। এই চাবিটা তৎকালীন সময়ে ওসমান বিন তলহার কাছে হলো চাবি। ওসমান বিন তলহার কাছে চলে গেছে, যাওয়ার পরে বলছে ভাই ওসমান বিন তলহা আপনার কাছে আমার ছোট্ট একটা আবদার ছিল, যদি আপনি আমার আবদারটাকে একটু রাখতেন। বলে বলেন আপনার কি আবদার? বলে আপনি যদি কাবা ঘরের চাবিটা আমার কাছে একটু দিতেন তো আমি সুন্দর করে কাবা ঘরের ভিতরে গিয়ে আমি আপনাদের মূর্তির কোনো ক্ষতি করব না। তৎকালীন সময় 360টা মূর্তিও কাবা ঘরের ভিতরে বিদ্যমান আছে, একটা মূর্তিরও ক্ষতি করব না। শুধুমাত্র কাবা ঘরের ভিতরে গিয়ে আমি আমার রবের সাথে একটু মত বিনিময় করতে চাই। কোন মুসলমান কোন বিধর্মীর উপরে জোর খাটিয়ে ক্ষমতা খাটিয়ে কখনো তাদের মূর্তির উপরে আঘাত করতে পারে না। কথা বলেন না কেন? এটা ইসলামের শিক্ষা না। আপনি হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, আপনি চাকমা উপজাতি হতে পারেন, মুসলমান হিসাবে আপনাকে সুন্দর পরিবেশে বসবাস করার দায়িত্বটা মুসলিম রাষ্ট্রে এটা হলো আমাদের। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলছেন আপনাদের একটা মূর্তির আমরা ক্ষতি করব না, আপনি শুধুমাত্র চাবিটা দিবেন। আমি কাবা ঘরের ভিতরে গিয়ে আমার রবের সাথে একটা মত বিনিময় করতে চাই, রবের সাথে একটু কথা বলতে চাই। এই ওসমান বিন তলহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন না না না, শুনে নেন, আপনার মতো একজন মানুষের কাছে এই কাবা ঘরের চাবি দেওয়া সম্ভব না।
ওসমান বিন তালহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, এই কাবা ঘরের চাবি আপনার মতো মানুষের কাছে এটা দেওয়া যাবে না। আমার কাছে এমন আমাদের দলনেতা যারা রয়েছে, এই দলনেতার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অনুমতি আসে নাই। অতএব কাবা ঘরের চাবি আপনার মতো মানুষের কাছে দেবা না, আপনি এখান থেকে চলে যান। আল্লাহর রাসূল চলে আসলেন, কিন্তু মনটা মানে না। দ্বিতীয় দিন আবার গিয়ে বলছে, ওসমান বিন তালহা কাবা ঘরের চাবিটা একটু দাও, আমি একটু কাবা ঘরের ভিতরে যাব। বিশ্বাস করো, তোমাদের যত মূর্তি ওর ভিতরে আছে, একটা মূর্তির গায়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মূর্তিকে আমি কোনো স্পর্শ পর্যন্ত করব না। আমি